আনুষ্ঠানিক ইবাদত যেটি বলে সালাত, সাওম, জিহাদ সব ফরজ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে। আর দীর্ঘ 23টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঈমান এবং আকীদাকে বিশুদ্ধ করার তালিম দিয়েছেন। সুতরাং এই বিষয়ে এই প্রতিষ্ঠানে বিশেষ করে গুরুত্ব সহকারে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেব, যেটি আমাদের সকলের জন্য দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের ধারণা সুস্পষ্ট হওয়া দরকার। এজন্য কোরআন কারীমের সর্বপ্রথম আয়াতটা ইকরা, এই আয়াতটা যদি আমরা বাংলাতে শিখি তাহলে প্রথম শব্দটাই আমরা বই শিখব। কারণ বাংলা বর্ণমালার অক্ষর সমূহে কফ শব্দ অক্ষর নাই। কফ বাংলা অক্ষরে আছে নাই। এটি যদি আপনি বাংলাতে শিখেন তাহলে এই কিরা বলবেন, কর নিচে একটা ব দিতে হবে। কিন্তু এটা থেকে বুঝবে যে কর নিচে ব দিলে কফ হয়ে যাবে, এই তালিম নিতে হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যখন কোরআনে কারীম নাযিল করতে আসলেন তখন তিনি সাথে সাথে সেটা কি করতে চাচ্ছিলেন? তেলাওয়াত করতে চাচ্ছিলেন, মুখস্থ করতে চাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তুহাররিক লিসান, তুমি তোমার জিহ্বাকে নাড়াইও না, আমি তোমাকে মুখস্থ করাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দারুল আরকামে একজন সাহাবীর বাসায় গিয়ে তেলাওয়াত করতেন, অন্যান্য সাহাবীরা সেটা শিখে নিতেন, একে অন্যকে শিখাতেন। কোরআনে কারীম তেলাওয়াতের প্রশিক্ষণ দিয়েই ইসলামের যাত্রা শুরু হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্বই ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তিনি মানুষের কাছে কোরআন তেলাওয়াত শেখাতেন। সম্মানিত ভাইরা, আমাদের হুজুর বলেছেন আপনি ব্যবসা শিখেন না শিখে কি আপনি ব্যবসা করেন? তিনটা পদ্ধতিতে শেখা যায়। একটা হলো সরাসরি আপনি প্রতিষ্ঠানে ভর্তি হবেন। 2 নম্বর হলো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির থেকে অভিজ্ঞতা নেবেন। আমরা এটা করি কিনা? কিন্তু দুনিয়ার জীবন আমাদের জন্য খুবই সংক্ষিপ্ত। আর আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করা ফরজ না ওয়াজিব না সুন্নাহ? কি বলেন? তেলাওয়াত করাটা কি ফরজ? প্রতিদিন 5 বার 17 রাকাত নামাজ অন্তত ফরজ নামাজে তেলাওয়াত করা আমাদের জন্য ফরজ। তাহলে এই অন্তত সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত এই সূরাগুলা অন্তত শুদ্ধভাবে তেলাওয়াত শেখাও আমাদের জন্য ফরজ। মনে রাখবেন একটা সূত্র, যে জিনিস করা ফরজ সে জিনিস জানা ফরজ, যে জিনিস করা ফরজ সে জিনিস জানা ফরজ। ইলমের দ্বীনের ইলমের মধ্যে সর্বপ্রথম সর্বপ্রধান এবং সবচেয়ে জরুরি ইলম হচ্ছে ঈমান এবং আকীদার ইলম। ঈমান এবং আকীদার ইলমের পরে ইবাদত, মুআমালাত, মুআশারাত আরো বিভিন্ন দিক এবং বিভাগ আছে। কিন্তু আমার ঈমান যদি শুদ্ধ না হয় তাইলে অন্য কোনো ইবাদত কার্যকর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের ধারণা সুস্পষ্ট হতে হবে। আর আকীদা ঠিক করার জন্য যত আকীদা খারাপের জিনিস আছে সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞানের প্রোগ্রাম এখানে হবে ইনশাআল্লাহ। আমি মনে করি আপনারা এতে সার্বিকভাবে সহযোগিতা করবেন। যিনি উদ্যোগ নিয়েছেন তার এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন। আর বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি জনাব সাইদুজ্জামান মদিনা ভার্সিটি থেকে ডিগ্রি প্রাপ্ত, তার কথা আমরা শুনবো। সময় খুবই কম, এই জন্য সংক্ষেপে আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।